এখন দুনিয়ার লড়াই হয় দুই ধরনের, একটা গতানুগতিক অস্ত্রের লড়াই আর একটা বুদ্ধিভিত্তিক লড়াই। বুদ্ধিভিত্তিক লড়াইয়ের একটা ধাপ হচ্ছে বুটের মাধ্যমে লড়াই, কিন্তু এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে বুটের মাধ্যমে লড়াইয়ের মাধ্যমেই ইসলাম কায়েম হবে নাকি আল্লাহ অন্য কোনো পন্থায় দেবেন। বাট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসুল হচ্ছে সামনে যখন দুইটা জিনিস পথ চলার জন্য থাকবে, দুইটা বাহন অথবা দুইটা রাস্তা, তিনি বলছেন যে আমি অধিকতর সহজ যেটা সেটা কবুল করব। একটা হচ্ছে রক্তপাতের মাধ্যমে, আরেকটা হচ্ছে ব্যালটের মাধ্যমে। এখন আমরা বুলেটের মাধ্যমেও যেতে পারি, ব্যালটের মাধ্যমে যেতে পারি, কিন্তু দুই রাস্তা যখন খোলা থাকবে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসুল অনুযায়ী আপনাকে যেতে হবে ব্যালটের মাধ্যমে। এই জায়গায় আবার অনেকে একটু কনফিউজড হন, দ্বিধাগ্রস্ত হন যে ইসলামে গণতন্ত্র হালাল কিনা। ইসলামে সেই গণতন্ত্র হালাল যেই গণতন্ত্র আল্লাহর বিধান কায়েমের জন্য, আল্লাহর বিধান বদলানোর জন্য নয়, ওইটা হালাল। কিন্তু যদি কেউ আল্লাহর বিধান বদলানোর জন্য গণতন্ত্রের প্র্যাকটিস করে সেটা হালাল না, সেটা হারাম। এমনকি যুদ্ধ করলো কিন্তু ইসলামকে নির্মূল করার জন্য করলো, ওইটাও হারাম। তাহলে সব কিছু হতে হবে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর পথে, আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য। আমরা এটাকে যদি যুদ্ধ হিসাবে নেই তাহলে সৈনিক হিসাবেই আমাদের নিজেকে তৈরি করতে হবে। প্রয়োজন হবে আমাদের যুবকদেরকে, তরুণদেরকে জাগিয়ে তোলা। আমি খুবই আশাবাদী যে যুবকরা ফেসিবাদের অক্টোপাস থেকে এই জাতিকে মুক্ত করার জন্য বুক চিতিয়ে লড়াই করেছে, ওই সময়টা অনেকেই কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, ইনকিলাব জিন্দাবাদ, এটা কিন্তু বুঝে শুনেই তখন বলেছে। পরবর্তী পর্যায়ে কিছু দাপ্পা বাপ মতলব বাস এটাকে হয়তো বা অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ময়দানে কিন্তু ওইটাই তখন স্লোগান ছিল। এই যুবকদের, যুবতীদের অন্তরে ইমানের কিছু হলেও নূর আছে, এটাকে জাগায় তুলতে হবে। আমরা তো কার্যত তাদের জন্য লড়াই করছি। স্বাভাবিকভাবে চিন্তা করলে মানুষের বয়স যত বাড়ে তার ফিজিক্যাল সিস্টেমগুলো তত বেশি দুর্বল হয়ে আসে। বেঁচে থাকলেও যৌবনের মতো সে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে পারে না। যৌবন আল্লাহর বিশেষ নিয়ামত। এই জন্য আদালতে আখিরাতে 5টি মৌলিক প্রশ্নের মধ্যে একটি জীবন আর একটা যৌবন। জীবন কাটিয়েছ কিভাবে, যৌবন কাটিয়েছ কিভাবে, দুইটা আলাদা আলাদা প্রশ্ন। যৌবনের এত গুরুত্ব, এই যুবকদেরকে জাগিয়ে তুলতে হবে ইনশাআল্লাহ, যে তোমরা অধিকারের জন্য লড়াই করেছ। সবচেয়ে বড় অধিকার হচ্ছে তুমি তোমার পছন্দের ভালো মানুষকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিবা, তাইলে দফায় দফায় তোমাকে আর অধিকারের লড়াই করতে হবে না। সুতরাং এই অধিকার বাস্তবায়নের জন্য তোমাদেরকে আরেকবার মুষ্টিবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। আমি যুবকদের মধ্যে সেই তেজ দেখছি। আমাদের সবাইকে তাদেরকে সম্মান করে, আদর করে, ভালোবেসে বুকে টেনে ধরতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি পারি সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ। ভয় পাবেন না। চাঁদাবাজরা চাঁদা নিতে পারে, দখলবাজরা দখল করতে পারে, কিন্তু আল্লাহ চাইলে সিংহের গর্জন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার সমস্ত অপকর্মকারীদের কলিজাকে থরথর করে কাঁপিয়ে দিবে ইনশাআল্লাহ। এবং আমরা অসহায় প্রাণীর মতো অন্যায়ের সামনে মাথাও নত করব না, অসহায়ভাবে ইনশাআল্লাহ আত্মসমর্পণ করব না। জনগণের এই অধিকার প্রতিষ্ঠার জন্য, বুটের অধিকার নয়, তার বিবেকের অধিকার, আল্লাহর দেওয়া সমস্ত অধিকার প্রতিষ্ঠার জন্য এটি হচ্ছে নিয়ামক, এর হাত ধরেই হয়। এটার জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা করতে কোনো কুণ্ঠাবোধ করব না। 15.5 বছর আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এভাবেই আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে একবার মায়ের পেট থেকে এসেছি, একবারই কবরের পেটে ঢুকবো, ডোন্ট ওয়ারি। এই সময়টা আল্লাহর জন্য ছেড়ে দাও, উৎসর্গ করে দাও। ফাঁসিকে প্রয়োজনে হাসি মুখে বরণ করে নাও, কিন্তু সত্যের পক্ষে গর্জন দিয়ে যাও। আমরা ইনশাআল্লাহ সেটা করব এবং সত্যের জয় হবে ইনশাআল্লাহ। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ইনশাআল্লাহ।